এসএসসি স্টুডেন্টরা ফাংশনে যে গ্রাফটা করতে গিয়ে সবচাইতে বেশি কনফিউজড হয় সেই গ্রাফটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। তো দেখো এ টু দি পাওয়ার এক্সের যখন গ্রাফের আমাদের এমসিকিউতে আসে অপশনে এই অপশনটাও থাকে এই অপশনটাও থাকে এবং সবাই তখন কনফিউজড হয়ে যায় যে আসলে ভাই এইটা উত্তর হবে না এইটা উত্তর হবে। তো দেখো আসলে এ টু দি পাওয়ার এক্স আমাদের কি এখানে আননোন ভ্যালু না? এ টু দি পাওয়ার এক্সের তোমাকে যদি গ্রাফ বলা হয় যে এ টু দি পাওয়ার এক্সের গ্রাফ কত বা কোনটা, তোমার এখানে যদি এর ভ্যালুর কোনো কন্ডিশন না দেওয়া থাকে আসলে এইটা ট্রু হবে না এইটা ট্রু হবে, মানে কোনটা সঠিক হবে বলা যায় না। এর একটা অবশ্যই কন্ডিশন দেওয়া থাকে যে এর কন্ডিশন কি, এ কি তোমার জিরোর চেয়ে বড়, হ্যাঁ জিরোর চেয়ে বড় ধরলাম, সেটা কি একের চেয়ে ছোটো কি না একের চেয়ে বড়। সো এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই অ্যান্সার এবং এই অ্যান্সার দুইটাই হইতে পারে, দুইটাই ভ্যারি করে। সো দেখো যখন আমাদের কন্ডিশনটা থাকবে জিরোর চেয়ে বড় একের চেয়ে ছোটো তখন এই গ্রাফটা ট্রু, মানে এটা সঠিক। আর যখন কন্ডিশনটা এরকম থাকবে যে এ একের চেয়ে বড় তখন ভাইয়া এই গ্রাফটা সঠিক। তো চলো আমরা একটু দেখি কেন এই গ্রাফটা এই কন্ডিশনে সঠিক এবং এই গ্রাফটা এই কন্ডিশনে সঠিক হয়। এইটা আমাদের মোটামুটি সবারই পরিচিত একটা গ্রাফ। আমি এটা যেহেতু পরিচিত এটা দিয়ে একটু এক্সপ্লেন করতে করি। দেখো একের চেয়ে বড়, কিসের চেয়ে বড়? একের চেয়ে বড়। তো কত হইতে পারে সেটা? 2, 3, 4, 5, 6 তাই হতে পারে না? আমি এর মানটা ধরে নিলাম যে a = 2। তো এর মান যদি 2 হয়, ফার্স্টে চিন্তা করো আমরা যদি a টু দি পাওয়ার 0 বসাই, আমরা a টু দি পাওয়ার x, এর জন্য আমরা ধরো x এর মান ধরলাম 0, x এর মান 0 বসে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 0 হুইচ ইজ 1। তার মানে x এর মান 0 হলে y এর ভ্যালু 1। দেখো তো এই পজিশনে আসে না? তুমি x এর মান বাড়াও, x এর মান 1 দাও, দেখো এখানে ভ্যালু দাঁড়াচ্ছে 2, x এর মান 2 দাও ভ্যালু দাঁড়াচ্ছে 4, x এর মান 3 দাও ভ্যালু দাঁড়াচ্ছে 8। তো তুমি যত x এর মান বাড়াচ্ছ y এর মানটা অনেক বেশি বাড়তেছে। সো গ্রাফটা এইভাবে বাড়ার কথা পজিটিভ দিকে। সেমভাবে তুমি x এর মান নেগেটিভ দিবা। এখন x এর মান তুমি যদি নেগেটিভ দাও, ধরো x এর মান তুমি দিয়েছো -1, তখন হয় কত? হাফ। যখন তুমি দিবা x এর মান -2 তখন হবে কত? 1/4। সো দেখো x এর মান যখন কমতেছে আমাদের y এর ভ্যালুগুলো কিন্তু ছোটো হচ্ছে, একের চেয়ে ছোটো হচ্ছে। বাট বলো এটা কি কখনো 0 হবে? এটা কিন্তু কখনো 0 হবে না। মানে y এর ভ্যালুটা কি কখনো 0 হওয়া সম্ভব হবে না, 0-র খুব কাছাকাছি হবে। তার মানে কি আমরা যখন x এর নেগেটিভ ভ্যালু বসাচ্ছি y এর ভ্যালুটা ছোটো হচ্ছে, 0-র কাছাকাছি যাচ্ছে, একের চেয়ে ছোটো 0-র কাছাকাছি, কখনো 0 হয় না। সো দেখো x যখন নেগেটিভ, এই অক্ষে x নেগেটিভ বসাচ্ছি, ভ্যালুটা 0-র খুব কাছাকাছি যাচ্ছে বাট কখনো 0 হয় না। এটা খুব মানে মিলতে একদম 0-র কাছাকাছি গিয়ে থামে, মানে যেতে থাকে বাট কখনো মিলে না, অসীমে যেতে থাকবে 0-র খুব কাছাকাছি। সো এই গ্রাফটা a টু দি পাওয়ার x যখন থাকে আর এর মান যখন একের চেয়ে বড় থাকে তখন এটা আমাদের জন্য মোটামুটি ইজি। বাট কনফিউশনটা হয় যখন 0 থেকে 1 এই কন্ডিশনটা দেওয়া হয়। সো চলো ভাই দেখি 0 থেকে 1 এই কন্ডিশনের জন্য আসলে ভ্যারিয়েশনটা কীভাবে ক্রিয়েট হয়, কেন এটা উল্টা হয়। তো ধরো আমাদের এর মান আমরা ধরে নিই যে এর মান হচ্ছে 0.5, অর্থাৎ a = 0.5 বা হাফ বলতে পারি আমরা। তো এখন বলো এইটার উপর পাওয়ার দিব, কিসের উপর পাওয়ার দিব? হাফের উপর পাওয়ার দিব। হাফের উপর পাওয়ার 0 দিলাম, কত আসে? 1 আসে। হাফের উপর পাওয়ার বাড়াবো, হাফের উপর যদি পাওয়ার বাড়াই 1 দিলাম, কত আসে? হাফ আসে। হাফের উপর আমরা আরও পাওয়ার বাড়াই, কত আসে? 1/4। হাফের উপর পাওয়ার বাড়ালাম 3, কত আসে? 1/8। সেমভাবে আমরা এক্সের ভ্যালুটা এখন নেগেটিভ দিই। এক্সের ভ্যালুটা নেগেটিভ দিলে কি দেখো, হাফ -1 কত আসে? 2। হাফ -2 কত আসে? 4। হাফ -3 কত আসে? 8। তো দেখো এক্সের মান যখন আমি নেগেটিভ করতেছি y এর মানটা তখন বাড়তেছে। কীভাবে বাড়তেছে? 2, 4, 8, 16, 32 এভাবে বাড়বে। সেমভাবে দেখো আমি এক্সের মান এখানে এক এক করে কমাইছি, তাই না? বাড়ছে। এক্সের মান আমি ঠিক এক এক করেই বাড়াইছি বাট y এর ভ্যালুটা দেখো 1, হাফ, 1/4, 1/8, এরপরে 1/16। সেম ওই যে আগেরটার মতো। আগে যেরকম এক্সের মান নেগেটিভ বসালে যা হইতো এক্সের মান এখন পজিটিভ বসানোর কারণে তা হচ্ছে, তাই না? এক্সের মান নেগেটিভ বসানোর জন্য যা হচ্ছিল এখন তা এক্সের মান পজিটিভ বসানোর জন্য হচ্ছে। সো আমাদের এখানে এক্সের মান বলো তুমি যতই বাড়াও না কেন y এর মান কি কখনো 0 হবে? 0 তো হবে না, 0-র খুব কাছাকাছি হবে। সো
এর আগে যে গ্রাফটা করছি ওই গ্রাফটা এখন জাস্ট উল্টাভাবে কাজ করতেছে, মানে এক্সের পজিটিভ মানের জন্য যা হইতো তা এখন নেগেটিভ মানের জন্য হচ্ছে, নেগেটিভ মানের জন্য ওখানে যা হইতো তা পজিটিভ মানের জন্য হচ্ছে। তো দেখো গ্রাফটা তখন এরকম দাঁড়ায় যে তুমি এক্সের মান যত বাড়াবা মানটা তত জিরোর কাছাকাছি যাবে, আর এক্সের মানটা তুমি যখন নেগেটিভ দিকে কমাবা তখন সেটা অনেক বাড়তে থাকবে, এক্সপোনেনশিয়ালভাবে বাড়তে থাকবে, তাই না? সো এই জাস্ট কন্ডিশন দুইটার কারণে, এই একটা কন্ডিশন এবং এই একটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনের কারণে গ্রাফ দুইটা এইভাবে এবং এইভাবে অর্থাৎ ওয়াই অক্ষের সাপেক্ষে ডান সাইড এবং বাম সাইডে ফ্লিপ হয়ে যায়। সো আশা করি কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।